যদি আপনার মনে হয় আপনার ডিসিশন এবং আপনার মাইন্ড সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণে আছে, তাহলে আজকে এই ভিডিওটি অবশ্যই দেখা দরকার। কারণ আমাদের প্রত্যেকেরই মনে হয় আমাদের মাইন্ডের উপরে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে, কিন্তু এমন অনেক কাজ আছে যা আমাদের ব্রেন আমাদের ডিসিশনের উপরে নির্ভর না করেই করে ফেলে, আর সেটা আমরা বুঝতেও পারি না। আর আজ আমি আপনাদেরকে এমন কিছু বিষয়ে কথা বলবো, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার 1, আপনি ছোটবেলায় ওই শিয়ালের গল্পটা তো শুনেছেন। শিয়াল আঙুর খাওয়ার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই আঙুর পাড়তে পারেনি। আর সব শেষে ব্যর্থ হয়ে যাওয়ার পরে ওই শিয়ালটি বলে, আঙুর ফলগুলো অনেক টক। আপনি স্বীকার করেন অথবা নাইবা করেন, আমরা কিন্তু প্রত্যেকেই শিয়ালেরই মতো। কোনো একটা পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে যখন আমরা সফল হতে পারি না, তখন আমরা ওই সফল না হওয়ার কারণ অন্যের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন আমরা যদি একটা ইন্টারভিউ দেওয়ার সময় সেই ইন্টারভিউতে যদি আমরা সিলেক্ট না হতে পারি, অন্য কোনো একটা মানুষ যদি ওই ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যায় এবং চাকরি পেয়ে যায় সে, তাহলে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এটা বিচার করবেন না যে মানুষটি ইন্টারভিউতে সিলেক্ট হয়েছে সে আমাদের থেকে অনেক বেটার ছিল। তখন আমরা এটা বলি চাকরিটা অতটা ভালো ছিল না, অথবা ইন্টারভিউটা সঠিকভাবে নেওয়া হয়নি, ইন্টারভিউতে কোনো না কোনো চিটিং করা হয়েছে। যখন কোনো মানুষ কিছু আশা করেছে অথচ সেটা পেল না, তখন সে মনে করে সে ওটা চাইতো না। আর আমাদের মাইন্ডও এই কথাটাকে সঠিক প্রমাণ করার জন্য আমাদেরকে কনভিন্সও করে দেয় যে ইউ ডিজার্ভ বেটার। যেটা পাওয়া যায়নি সেটা আমার জন্যে ভালো ছিল না, আমি এর থেকেও ভালো কিছু পাওয়ার যোগ্য। নাম্বার 2, স্পটলাইট এফেক্ট। আপনি এই জিনিসটা কখনো না কখনো ফিল করেছেন যে আপনি যদি অফিসে লেট করে পৌঁছেছেন, তো তখন আপনার মনে হবে যে অফিসের প্রত্যেকেই আপনার দিকে তাকিয়ে আছে, আপনার সম্পর্কে কথা বলছে। আপনি জিমে প্রথম দিন জয়েন করেছেন অথবা কোচিংয়ে প্রথম দিন জয়েন করেছেন, তখন আপনার মনে হবে যে সবাই হয়তো আপনার দিকে তাকিয়ে আছে, আপনার সম্পর্কে কথা বলছে। আপনি জিমে প্রথম দিন জয়েন করেছেন অথবা কোচিংয়ে প্রথম দিন জয়েন করেছেন, তখন আপনার মনে হবে যে সবাই হয়তো আপনার দিকে তাকিয়ে আছে। ছেঁড়া একটি পোশাক পরেছেন অথবা আপনার কাপড়ে কোনো একটা দাগ লেগে আছে, আর এরপরে আপনার মনে হয় যে আপনার চারপাশে প্রত্যেকটা মানুষ কেবল আপনার ওই লেগে থাকা দাগের উপর তাকিয়ে আছে। এই সব কিছু স্পটলাইট এফেক্টের কারণেই হয়। স্পটলাইট এফেক্টে আমাদের মনে হয় যে আমাদের চারপাশের মানুষগুলো কেবলমাত্র আমাদেরকে নোটিস করছে, কিন্তু বাস্তবে সেটা হয় না। তাই নিজেকে এতটা বিরক্ত করার দরকার নেই। আপনি নিজেকে বোঝান এই যে চিন্তাটা আপনার হচ্ছে সেটা কেবলমাত্র স্পটলাইটের এফেক্টের কারণেই হয়। আপনাকে এটা বুঝতে হবে যে প্রতিটা মানুষ কেবলমাত্র আপনার দিকে তাকিয়ে নেই। নাম্বার 3, দ্য অ্যাঙ্কারিং এফেক্ট। আপনি কখনো আপনার মায়ের সঙ্গে কাপড় কিনতে বাজারে গেছেন, আর তখন আপনার মা দোকানদারকে 1000 টাকা একটি জিন্সের দাম 200 টাকা বলছেন, আর আপনার মায়ের এই দামাদামি করার পদ্ধতিটা দেখে আপনি হয়তো বিরক্ত অনুভব করছেন,
আপনার হয়তো অনেক লজ্জা পেয়েছে। আবার হয়তো অনেকেই তারা তাদের মাকে বলেছে, তুমি এগুলো কি করছো? 1000 টাকা দামের জিন্সকে তুমি কিভাবে 200 টাকা দাম বলতে পারো? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন ওই দোকানদার সত্যি সত্যি ওই 1000 টাকা দামের জিন্সটাকে 200 টাকা দামে দিতে রাজি হয়ে যায়, আসলে তখন আমাদের মনে হয় যে আমাদের মা বোকামি করেছে। সেখানে আমাদের মা আমাদের থেকে স্মার্টনেস দেখায়। মা এই কথাটা খুব ভালো করেই জানে যে ওই দোকানদার নিজেদের পকেটের জন্য কী কী পদ্ধতি অবলম্বন করে। অ্যাঙ্কারিং এফেক্টের অর্থ হলো কোনো একটি কথাকে প্রমাণ করার জন্য যখন আমরা কিছু নম্বর ব্যবহার করি আর তার পরিমাণটা ওই নম্বরের উপরে নির্ভর করে। উদাহরণ হিসাবে, একটি দোকানদার তাদের প্রোডাক্টের প্রাইস তার অরিজিনাল প্রাইসের থেকে বেশি রাখে, কারণ দোকানদার ওই কথাটা জানে বেশি প্রাইস দেখে তার উপরে কাস্টমার দামাদামি করবে, আর 1000 টাকা দামের একটি জিন্সকে দামাদামি করে 500 থেকে 700 টাকা দাম দেওয়াটা আমাদের সঠিক মনে হবে। কিন্তু ওই দোকানদার এটা জানে না যে মা মাই হয়। নাম্বার 4, দ্য হ্যালো এফেক্ট। আপনার স্কিনে দুটো ডক্টর দেখতে পাচ্ছেন, আর আপনাকে বলা হলো দুটো ডক্টরের মধ্যে একটি ডক্টর বেছে নিতে। তাহলে আপনার চিকিৎসার জন্য এই দুটো ডক্টরের মধ্যে আপনি কাকে বেছে নেবেন? আমি জানি বেশিরভাগ মানুষ প্রথম ডক্টরটিকেই বেছে নেবেন। এর কারণ হলো হ্যালো এফেক্ট। আমরা অনেকবার এই কথাটা শুনে থাকি যে ভালোবাসতে একটি মানুষ অন্ধ হয়ে যায়, অর্থাৎ আমাদের চারপাশে অবশ্যই এমন কোনো না কোনো মানুষ থাকে, যে সেটা আমাদের কোনো বন্ধু হতে পারে বা আমাদের কোনো রিলেটিভ হতে পারে, যে ভালোবাসাতে এত বেশি অন্ধ হয়ে যায় সে তার পার্টনারের মধ্যে কেবলমাত্র ভালো গুণগুলোই দেখতে পায়, আর খারাপ গুণগুলো দেখতেই পায় না। আপনি তার পার্টনার সম্পর্কে যতই নেগেটিভ কথা বলেন না কেন, সে সেই কথাগুলো কখনোই বিশ্বাস করবে না। আর আপনি কি জানেন এমনটা কেন হয়? এমনটা হয় হ্যালো এফেক্টের কারণে। এই হ্যালো এফেক্টেই ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন বোঝা যেতে পারে। উদাহরণ হিসাবে মনে করুন, আপনার সামনে দুটো মানুষ আছে, রহন এবং রোহিত। আর এখন যদি আপনাকে বলা হয় রহন একটি ইন্টেলিজেন্ট, হার্ডওয়ার্কিং, ইম্পালসিভ, ক্রিটিক্যাল, স্ট্রাবন, জেলাস পারসন, অন্যদিকে রোহিত হলো জেলাস, ক্রিটিক্যাল, ইম্পালসিভ, হার্ডওয়ার্কিং, ইন্টেলিজেন্ট। তাহলে আপনি এই দুজনের সম্পর্কে কি মনে হবে? হ্যালো এফেক্টের মধ্যে ইনফরমেশনের সিকোয়েন্স অনেকটা গুরুত্ব রাখে। এই সিকোয়েন্সে যে কোয়ালিটিগুলোকে প্রথম রাখা হয় তার উপর নির্ভর করে অন্য কোয়ালিটিগুলোকে বিচার করা হয়। আর যে ইনফরমেশনগুলো রহন রোহিতের সম্পর্কে দেওয়া হয়েছে সেই ইনফরমেশন হিসাবে আপনার মনে হবে যে রহন অনেক বেশি পজিটিভ, অন্যদিকে রোহিত নেগেটিভ পারসন। আর এমনটা এই কারণে মনে হয় কারণ রহনের সম্পর্কে আমরা প্রথম যে ইনফরমেশনটা দিয়েছিলাম সেটা হলো সে ইন্টেলিজেন্ট, আর এই কারণেই আমাদের মাইন্ডে পরবর্তী কথাগুলোর উপর বেশি ফোকাস করেনি। একইভাবে যে কোনো একটি মানুষ সম্পর্কে প্রথম যে ইনফরমেশনটা আমরা পাই সেই ইনফরমেশনটাই ওই মানুষদের পার্সোনালিটি ইমেজ আমাদের মাইন্ডে তৈরি করে। তাই স্টুডেন্টদেরকে বলা হয় যে এক্সামের সময় যে প্রশ্নের উত্তরটা সবথেকে ভালোভাবে দিতে পারবে, যে প্রশ্নের উত্তরটা সবথেকে ভালোভাবে লিখতে পারবে, সেটাই সবার প্রথমে লেখা দরকার। এর কারণ হলো ওই এক্সামের উত্তরটা দেখার সময় এক্সামিনারের ব্রেনে আপনার একটি পজিটিভ ইমেজ তৈরি হবে,
যে আপনি ইন্টেলিজেন্ট এবং পরবর্তীতে আপনি যে সমস্ত উত্তরগুলো লিখেছেন সেই উত্তরগুলো ভালোই হবে। আর যদি আমরা এর অপোজিটটা করি তাহলে হ্যালো ইফেক্টের কারণে রেজাল্টও অপোজিট হবে। নাম্বার 5, গেম প্লেয়ার্স এফেক্ট। মনে করুন 3 বার একটি কয়েনকে টস করা হয়েছে আর প্রতিবারই হেড এসেছে, আর চতুর্থবার টস করার আগে যদি 1000 টাকার শর্ত লাগানো হয় তাহলে আপনি কি বেছে নেবেন, হেড নাকি টেল? আর যদি আপনি ম্যাক্সিমাম মানুষের মতো চিন্তা করেন তাহলে আপনি টেল চুজ করবেন, যদিও হেড আসার সমান সম্ভাবনা আছে। আর এমনটা কেন হয়? কারণ মানুষের ব্রেন ইউনিভার্সেস সব কিছুকে ব্যালেন্স রাখতে বিশ্বাস করে। উদাহরণ হিসেবে যখন আমরা এক্সাম মাল্টিপল চয়েসে অ্যান্সার করি তখন সেখানে যদি আমরা পরপর 5টি অ্যান্সার সি সিলেক্ট করি তাহলে 6 নম্বর প্রশ্নের উত্তরটা অটোমেটিক আমাদের ব্রেন ইন্ডিকেট করবে যে আমাদের সি কোনোভাবে হবে না, এ, বি কিংবা ডির মধ্যে কোনো একটা হবে সঠিক উত্তর। একটি ক্যাফেনের মধ্যে গেম বেল খেলার এফেক্টটাকে ব্যবহার করা হয়। যারা গেম বেল খেলে তাদের ব্রেনের মধ্যে একটি ইলিউশন তৈরি করা হয় যাতে তাদের মনে হয় এরা সঠিক রেজাল্ট ক্রেডিট করতে পারবে। নাম্বার 6, প্যারাডক্স অফ চয়েস। একটি সুপারমার্কেটে 2 রকমভাবে এক্সপেরিমেন্ট করা হয়, যেখানে প্রথম এক্সপেরিমেন্ট 4 রকমের ভ্যারাইটিস জ্যাম ফ্রিতে টেস্ট করে ডিসকাউন্টের মধ্যে রাখা হয়। অন্যদিকে দ্বিতীয় এক্সপেরিমেন্টে 6 রকমের ভ্যারাইটিস জ্যাম একটিভাবে টেস্ট করে বিক্রির জন্য রাখা হয়। প্রথম এক্সপেরিমেন্টে 60% কাস্টমারকে অ্যাট্রাক্ট করে, যার মধ্যে কেবলমাত্র 3% মানুষ ওই জ্যাম কেনে। অন্যদিকে দ্বিতীয় এক্সপেরিমেন্টে কেবলমাত্র 40% কাস্টমারকে অ্যাট্রাক্ট করে, কিন্তু 40%-এর মধ্যে 30% কাস্টমার জ্যাম কিনে নেয়। যদিও বেশি ভ্যারাইটি দেখে কাস্টমার বেশি অ্যাট্রাক্ট হয়, কিন্তু কম ভ্যারাইটি রাখার কারণে সুপারমার্কেটে 10 গুণ বেশি বিক্রি হয়। আর এটাকেই বলা হয় প্যারাডক্স অফ চয়েস, যেখানে বেশি চয়েস থাকলে প্রথমে মানুষ বেশি অ্যাট্রাক্ট হয়, কিন্তু অনেক বেশি চয়েস থাকার কারণে আমাদের ব্রেনও এই চয়েসগুলির মধ্যে প্রোডাক্ট বেছে নিতে গিয়ে ক্লান্ত হয়ে যায়, আর সব শেষে আমাদের ব্রেন কোনো কিছুই বেছে নিতে পারে না। অন্যদিকে যদি চয়েস কম থাকে তাহলে মানুষ এখানে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনার ব্রেন সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য জানাতে পেরেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।